কল্পনা করুন এক ভয়াল ভোর ১৩ জুন ২০২৫। হঠাৎ করে কেঁপে উঠল ইরানের মাটি। হামলা, আকাশ থেকে ঝরে পড়ল আগুন। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি খোদ কর্মকর্তাদের বাড়িঘরও রেহাই পেল না। কোড নেম অপারেশন রাইজিং লায়ন। Israel launched Operation Rising Lion. ইরান ইরাক যুদ্ধের পর এটাই ছিল ইরানের উপর ইসরায়েলের সবচেয়ে বড় আঘাত। কিন্তু প্রশ্ন হলো, তেহরান থেকে তেল আবিব প্রায় ১৫০০ কিলোমিটার। এত দূর থেকেও কিভাবে ইসরায়েল ইরানের হৃৎপিণ্ডে এমন আঘাত হানতে পারল? কিভাবে তারা জানল ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ঠিক কোথায় আছেন? কিভাবে সম্ভব হলো একের পর এক ইরান ও তার মিত্রদের সর্বোচ্চ নেতাদের টার্গেট কিলিং? মনে আছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ৩১ জুলাই ২০২৪ তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হলেন এক রহস্যময় হামলায়। এর এক মাস আগে ২৭ সেপ্টেম্বর ২০২৪ লেবাননের বৈরুতে নিহত হন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। তারও আগে ১৯ মে ২০২৪ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই তালিকা এখানে শেষ নয়। সাম্প্রতিক বছরগুলোতে টার্গেট করে হত্যা করা হয়েছে ইরানের ১৪ জন শীর্ষ বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাকে। রসায়নবিদ থেকে পদার্থবিদ, প্রকৌশলী থেকে শুরু করে কোচ ফোর্সের কিংবদন্তি কমান্ডার কাসেম সুলাইমানি, কেউ রক্ষা পায়নি। এসব ঘটনা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্রের জাল? ইরানের সুরক্ষিত দুর্গে কে দিল আঘাত হানার সাহস? নিরাপত্তা বেষ্টনী ভেদ করে স্পর্শকাতর তথ্য ইসরায়েলের হাতে পৌঁছালো কীভাবে? কিভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রের তথ্য ইসরায়েল ও মোসাদের হাতে গেল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উন্মোচিত হয় এক হিমশীতল অবিশ্বাস্য সত্য। পর্দার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর মুখ। এক নারী, মাথায় হিজাব, হাতে কোরআন, মুখে ইরানি বিপ্লবের প্রশংসা। নিখুঁত মুসলিম পরিচয়, আর এই মুখোশের আড়ালে লুকিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক ভয়ঙ্কর এজেন্ট। তিনি আর কেউ নয়, ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত নমুসলিম ক্যাথরিন পেরেজ সাদ্দাম। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি সাংবাদিক, গবেষক, ইসলামিক স্কলারের ছদ্মবেশে বারবার প্রবেশ করেন ইরানে। নিজেকে এমন একজন কট্টর ইরানপন্থী লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেন যে তার লেখা ছাপা হতো খোদ আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে। নমুসলিম পরিচয়ের আড়ালে তিনি সহজেই জয় করে নেন ইরানি জনগণের মন আর দ্রুত চলে আসেন দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নজরে। কিন্তু এই পরিচয় ছিল শুধুই এক নিখুঁত অভিনয়। ক্যাথরিনের আসল লক্ষ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেতর থেকে ভেঙে দেওয়া। আর এই জন্যই তিনি বেছে নেন এক ভয়ঙ্কর কৌশল। তিনি টার্গেট করেন ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের। তাদের সঙ্গে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্ব আর আড্ডার ছলে হাতিয়ে নেন দেশের সবচেয়ে গোপনীয় তথ্য। সেই তথ্য তিনি রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতেন মোসাদের সদর দপ্তরে। ইরানি গোয়েন্দারা নিশ্চিত ক্যাথরিনের সরবরাহ করা সেই অতি গোপনীয় তথ্যের ভিত্তিতেই সংঘটিত হয়েছে একের পর এক টার্গেট কিলিং। তার দেওয়া তথ্যের কারণেই ২০২০ সালে বাগদাদে কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এরপর ইরানের একের পর এক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। লেবাননের পেইজের বিস্ফোরণ নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতারা। বিমান হামলায় নিশানা করা হয় হাসান নাসরুল্লাহকে। আর ইরানের মাটিতে গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বিশ্লেষকরা বলছেন, এই এক নারীর ভয়ানক চক্রান্তে ইরান শুধু তাদের স্বপ্নই হারায়নি, হারিয়েছে তাদের ৩টি গোপন ও সর্বোচ্চ সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, মনে করা হয় ক্যাথরিনের সংগৃহীত পুরনো তথ্যভাণ্ডার আজও ইসরায়েলের বিভিন্ন টার্গেটেড অপারেশনে ব্যবহার করা হচ্ছে। তার রেখে যাওয়া তথ্যের ভিত্তিতেই হয়তো ভবিষ্যতেও ঘটতে পারে আরও অনেক সর্বনাশ। ২০২১ সালের শেষের দিকে ইরানের গোয়েন্দাদের সন্দেহ দানা বাঁধতে শুরু করলে ক্যাথরিন দ্রুত ইরান ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তিনি রেখে যান এক ভয়ঙ্কর ইতিহাস, যেখানে নারীত্ব, ধর্মীয় বিশ্বাস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে অস্ত্র বানিয়ে একটি দেশের দুর্ভেদ্য নিরাপত্তা ভেঙে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এর শুধু একটি গুপ্তচর কাহিনী নয়, এটি দেখায়
কিভাবে ধর্মীয় বিশ্বাস এবং মানবিক সম্পর্ককে একটি দুর্বৃত্ত চক্র একটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ধ্বংস করার কাজে ব্যবহার করতে পারে। ক্যাথরিন পেরেজ সাদ্দামের ঘটনা প্রমাণ করে ছদ্মবেশ আর বিশ্বাসের অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে।